বন্ধ্যাত্বের চিকিৎসা পদ্ধতির ক্ষেত্রে আমরা অনেক সময় আসলে রোগীদের বলতে শুনি চিকিৎসকের কাছে যে বন্ধ্যাত্বের সমস্যা তাদের হচ্ছে, একেবারে টেস্ট টিউব বেবির জন্য তারা আসলে চেষ্টা করতে বলেন। এই বিষয়টি আসলে সঠিক এবং যুক্তিযুক্ত কিনা? এটা খুব কমনলি আমরা পাই, দেখা যায় আমাদের চেম্বারে এসেই বলে যে আমাদের তো বাচ্চা হচ্ছে না, আমাদের মনে হয় টেস্ট টিউব বেবি লাগবে। এটা একদমই সঠিক না, কখনোই বন্ধ্যাত্বের প্রথম চিকিৎসা টেস্ট টিউব বেবি না। আর যেটা বলেছি যে প্রত্যেকটা চিকিৎসা হচ্ছে ইন্ডিভিজুয়ালাইজড, রোগীর কি সমস্যা সেটা অনুযায়ী। তো অনেকে দেখা যায় যে আমাদের কাছে যারা আসে তারা হয়তোবা কোনো চিকিৎসা নেনই নাই, কিংবা চিকিৎসা নিয়েছেন সেটা কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে উনি যান নাই। হয়তোবা অনেকে জাস্ট ফার্মেসি থেকেই হচ্ছে ওষুধ নেয়, সেটা দিয়ে কনসিভ করছে না। অনেকে হয়তোবা শুধু জিপি প্র্যাকটিশনার যারা তাদের কাছে যায়, সো সেই অনুযায়ী তার চিকিৎসাই হয়নি। তো এসে তারা বলে যে আমার টেস্ট টিউব বেবি লাগবে, আমার টেস্ট টিউব বেবির জন্য কি করতে হবে। এটা কখনোই না। আমরা তো প্রত্যেকটা রোগীকে হচ্ছে ভালো করে পর্যালোচনা করি এবং পরীক্ষা নিরীক্ষা করে দেখি যে তার কি সমস্যা। অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকে শুধুমাত্র ওজন বেশি ছিল, ওজন কমিয়ে এসে কনসিভ করে যায়। কারণ ওজন বেশি হলে ডিম্বাণুগুলো বড় হয় না। দেখা যায় ওজন কমালে, তার লাইফস্টাইলটা একটু ঠিক করলে তার আর কিছুই লাগছে না। 50% ক্ষেত্রেই দেখা যায় যে ওজন একটা বড় সমস্যা। তারপরে ওজন ছাড়াও দেখা যায় যে আমরা শুধুমাত্র ওষুধ দিচ্ছি, ওভুলেশন ইনডিউসার যেগুলো সেগুলো দিচ্ছে, তাতেও কনসিভ করে যাচ্ছে। এছাড়াও আরো হরমোনাল সমস্যা থাকে, অনেকের হয়তো বা থাইরয়েডের সমস্যা আছে, সে জানেই না। থাইরয়েডের সমস্যাটা আমরা যখন সলভ করি তখন সে কনসিভ করে যায়। সো আমাদের যত রোগী আসে দেখা যায় 80 থেকে 90%-এর টেস্ট টিউব বেবি প্রয়োজনই হয় না, তাদের সেই পর্যন্ত যেতেই হয় না। সাধারণ কিছু চিকিৎসা ব্যবস্থার মাধ্যমে সে কনসিভ করে যাচ্ছে। হ্যাঁ, টেস্ট টিউব বেবি লাগবে, তবে কাদের? যদি হয় যে কারো বয়স অনেক বেশি, কারণ বন্ধ্যাত্বের ক্ষেত্রে তো বয়স একটা ইম্পর্টেন্ট ব্যাপার। কারো 40-এর উপরে বয়স বেশি, তার ডিম্বাণুর পরিমাণ অনেক কম, তখন দেখা যায় তাদেরকে আমরা সাধারণ যে চিকিৎসা পদ্ধতি সেটা তাদেরকে আমরা অফার করতে পারি না। কিংবা কারো যদি ফেলোপিয়ান টিউব দুটাই বন্ধ, এসব ক্ষেত্রে, কিংবা পুরুষের বীর্যের পরিমাণ অনেক কম, বা পুরুষের বীর্যে এমন কিছু সমস্যা আছে যেটা সাধারণভাবে সম্ভব না, কিংবা কেউ হচ্ছে চিকিৎসা করেছে অনেক দিন, তার কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না, আনএক্সপ্লেইনড, যেগুলোকে বলি যে কারণ জানা যায় না, সেই সব ক্ষেত্রে শুধুমাত্র আমরা আইভিএফটা বলে থাকি যে তার আইভিএফ লাগবে। কিন্তু আমাদের যত বন্ধ্যাত্বের রোগী আছে 80 থেকে 90% রোগী শুধুমাত্র সাধারণ চিকিৎসার মাধ্যমেই সম্ভব। এবং তাদের ভুল ধারণা যে বন্ধ্যাত্ব মানেই টেস্ট টিউব বেবি লাগবে, এটা নিয়ে খুব চিন্তা করে, কারণ এটা তো অনেক একটা ব্যয়বহুল চিকিৎসা। এটা ভেবে অনেকে স্ট্রেসেই চলে যায় যে সে হয়তো এই চিকিৎসাটা করতেই পারবে না। বন্ধ্যাত্বের এই বিষয়গুলো নিয়ে আপনার কাছ থেকে আমরা আরও শুনবো, তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, বন্ধ্যাত্ব নিয়ে। অনুষ্ঠানে এ পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। বর্তমানে অস্বাস্থ্যকর জীবনযাপন এবং শরীরের বিভিন্ন রোগের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে ছেলে মেয়ে উভয়ের মধ্যে কিন্তু বন্ধ্যাত্বজনিত সমস্যা দেখা দিচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে এর অন্যতম কারণ হিসেবে আমরা বলে থাকি যে আপনার অস্বাস্থ্যকর জীবনযাপন তো হতেই পারে, অনেকের ক্ষেত্রে বিভিন্ন হরমোনাল ইমব্যালেন্সের জন্য এই জাতীয় সমস্যা হতে পারে। অনেকের ক্ষেত্রে বিভিন্ন ধরনের শারীরিক রোগ বা রোগের জটিলতা তীব্র আকার ধারণ করলে তখন ওই বন্ধ্যাত্বজনিত সমস্যা ছেলে বা মেয়ের মধ্যে দেখা দিতে পারে। তখন তো অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে বা ডাক্তারের শরণাপন্ন হতে হবে। পাশাপাশি আপনার খাদ্যাভ্যাসের মধ্যেও কিন্তু বেশ কিছু পরিবর্তন নিয়ে আসতে হবে। যেমন ছেলে এবং মেয়ে উভয়ের মধ্যেই যদি হরমোনাল ইমব্যালেন্স জনিত সমস্যা থেকে থাকে, সেক্ষেত্রেও খাবার কিন্তু একটি মুখ্য ভূমিকা পালন করতে পারে। অবশ্যই ডাক্তারের ট্রিটমেন্ট নেবেন, তার পাশাপাশি খাবারের মধ্যেও আপনাকে পরিবর্তন আনতে হবে। বেশ কিছু খাবারের কথা আজকে আমি মেনশন করব, যাদের দেখা যায় যে সকল ছেলেদের টেস্টোস্টেরন হরমোনের সংখ্যা আসলে কম থাকে তাদের ক্ষেত্রে, পাশাপাশি যে সকল মেয়েদের আসলে কমপ্লিকেসি হয়ে থাকছে বাচ্চা ধারণ করতে, তাদের ক্ষেত্রেও এই জাতীয় সমস্যাগুলো সমাধান করার ক্ষেত্রে সেটি কিছুটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। ওজন কমানোটা খুবই গুরুত্বপূর্ণ, কেননা যদি আপনার ওজন নিয়ন্ত্রণে না থাকে তাহলে কিন্তু দেখা যেতে পারে বিভিন্ন শারীরিক সমস্যা তৈরি হতে পারে। সেজন্য অবশ্যই কি করতে হবে, অতিরিক্ত ওজনজনিত সমস্যা যাদের আছে সেই সমস্যাটি কমাতে হবে। এর পরবর্তীতে যদি আমাকে বলতে হয় যে টেস্টোস্টেরন হরমোনের পরিমাণ বাড়ানোর জন্য খাবারের কথা, সেটি হচ্ছে জিঙ্ক সমৃদ্ধ খাবার। নিয়মিত জিঙ্ক সমৃদ্ধ খাবার গ্রহণ করলে সেটি কিন্তু ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রেই খুব ভালো উপকারিতা দিয়ে থাকে। জিঙ্ক সমৃদ্ধ খাবার আমরা ফার্স্ট ক্লাস প্রোটিন যেগুলো আছে মাছ, মাংস, ডিম, দুধ, ডাল, বিভিন্ন বাদাম এগুলো থেকে পেয়ে যেতে পারি।
এর পরবর্তীতে বলবো যে জিঙ্কের পাশাপাশি অবশ্যই আপনার খাদ্য তালিকায় আয়রন সমৃদ্ধ খাবার থাকতে হবে। আয়রন সমৃদ্ধ খাবার হচ্ছে আমরা দুইটি উৎস থেকে পাই, একটি হিম উৎস আর একটি নন হিম উৎস। হিম উৎসগুলো হচ্ছে ফার্স্ট ক্লাস প্রোটিন, মাছ, মাংস, দুধ, ডিম, ডাল, আর নন হিম উৎস হচ্ছে বিভিন্ন ধরনের ফলমূল, শাকসবজি। এর পরবর্তীতে খাদ্য তালিকায় রাখতে হবে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ বিভিন্ন সামুদ্রিক মাছ এবং বাদাম। এইগুলো দেখা যায় যে আপনার হরমোনাল সমস্যাগুলো যদি থাকে সেই ক্ষেত্রে সেগুলো প্রশমন করার ক্ষেত্রে সাহায্য করে থাকে। তার পরবর্তীতে সেলেনিয়াম সমৃদ্ধ খাবার খাদ্য তালিকায় রাখতে পারেন, ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবার খাদ্য তালিকায় রাখতে পারেন, যেগুলো আপনাকে শারীরিক উপকারিতা অ্যাড করবে। অনেকের মধ্যে, অনেক ছেলেদের মধ্যে বিশেষ করে দেখা যায় অতিরিক্ত মদ্যপানের অভ্যাস থাকে বা অতিরিক্ত সিগারেট বা ধূমপান করে থাকেন। অবশ্যই এই দুটি বদ অভ্যাস থাকলে আপনাকে এড়িয়ে চলতে হবে, কেননা এই দুটি বদ অভ্যাসের জন্য আপনার কিন্তু কি হতে পারে, এই বন্ধ্যাত্বজনিত সমস্যা প্রকট আকার ধারণ করতে পারে। অতিরিক্ত বাহিরের খাবার গ্রহণ, অতিরিক্ত প্রক্রিয়াজাতকৃত খাবার গ্রহণ, বিভিন্ন রেডি টু কুক খাবার গ্রহণ, বাহিরের ডুবো তেলে ভাজা, একই তেল বারবার ব্যবহার করা হয় এমন খাবার গ্রহণ করার থেকে বিরত থাকতে হবে, কেননা ট্রান্স ফ্যাট সমৃদ্ধ খাবারগুলো আপনার বন্ধ্যাত্বের অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা হয়ে থাকে সাধারণত। কেননা ট্রান্স ফ্যাট আসলে কি? ট্রান্স ফ্যাট হচ্ছে একই তেল বারবার ব্যবহার করে যে খাবারগুলো তৈরি করা হয় বা তেল পুড়ে যাওয়া তেল আমরা আসলে দেখে থাকি, সেই জাতীয় তেলগুলো ব্যবহার করে রান্না করা খাবারগুলো থেকে কিন্তু ট্রান্স ফ্যাট শরীরে প্রবেশ করে। সেগুলো কিন্তু আপনার শারীরিক সমস্যা বা হরমোনাল ইমব্যালেন্সের জন্য অন্যতম কারণ হিসাবে চিহ্নিত করা হয়ে থাকে। এর পাশাপাশি অ্যাক্টিভ লাইফস্টাইল মেনটেন করতে হবে, রেগুলার বা প্রতিদিন 30 থেকে 40 মিনিট হাঁটাহাঁটি করতে হবে বা ব্যায়াম করতে হবে। এতে করেও আপনার বডির বিভিন্ন ধরনের এনজাইমগুলো, বিভিন্ন ধরনের কার্যকারিতা সেটি ঠিক রাখতে সাহায্য করবে। মূল কথা, আপনার ডাক্তারের ট্রিটমেন্টের পাশাপাশি একটি হেলদি এবং ব্যালেন্স ডায়েট চার্ট মেনটেন করতে হবে, হেলদি লাইফস্টাইল মেনে চলার চেষ্টা করতে হবে। তাহলে দেখা যাবে যে এই সমস্যাগুলো কিছুটা হলেও প্রশমন করা সম্ভব। আর অবশ্যই আমি যে টিপসগুলো বললাম, যে খাবারগুলোর কথা বললাম, সেগুলো গ্রহণ করার চেষ্টা করবেন। খাবারের 6টি উপাদান, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস, পানি, এগুলোর যেন গুড রেশিও আপনার শরীরে বর্তমান থাকে সেটি মাথায় রাখবে। কোনোটি থেকে অতিরিক্ত গ্রহণ করবেন, আবার কোনোটি একেবারেই বাদ দিয়ে দিবেন। এই অভ্যাসটি অনেকের মধ্যেই দেখা যায়। বিভিন্ন ডায়েট করতে গিয়ে অনেকে এই ধরনের খাবার গ্রহণ করেন, তাদের ক্ষেত্রেও কিন্তু জটিলতা হতে পারে। একটি হেলদি ব্যালেন্স ডায়েট চার্ট মেনটেন করার চেষ্টা করবেন, সুন্দর জীবনযাপন করার চেষ্টা করবেন, তাহলেই সম্ভব আপনিও এই বন্ধ্যাত্বজনিত সমস্যা কিছুটা কাটিয়ে উঠতে পারবেন।